কিশোরী নাকি মারা গিয়েছে জানিয়ে দিয়েছিলেন নার্সিংহোমের ডাক্তার। অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান কিন্তু বুঝতে পারেন মারা যায়নি, এখনো প্রাণ আছে তার। আর তার তৎপরতাতেই মেয়েকে ফিরে পেয়েছে পরিবার। পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনায় শোরগোল। মেয়েটিকে দেখে ডাক্তার বলেছিলেন মৃত, দেহে প্রাণ নেই। এরপর যথারীতি শুরু হয় শেষকৃত্যের তোড়জোড়, খোঁড়া হয় কবর। কিন্তু অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের তৎপরতায় সেই মেয়েই ফিরল বাড়িতে। পূর্ব মেদিনীপুরের কাঁথির বছর 14 কিশোরী। পরিবারের দাবি সম্প্রতি সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সরকারি হাসপাতাল ঘুরে তাকে গত 5ই ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। অ্যাম্বুলেন্সেই তাকে দেখেন নার্সিংহোমের ডাক্তার, বলেন কিশোরী মারা গিয়েছে। পরে আরও এক ডাক্তার একই কথা বলেন, কিন্তু অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান মানতে চাননি। তিনি বুঝতে পারেন এখনো প্রাণ আছে, তাই কিশোরীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন। এদিকে ততক্ষণে কবর খোঁড়া হয়ে গিয়েছে, কিন্তু টেকনিশিয়ান কিছুতেই মানতে নারাজ যে কিশোরী মারা গিয়েছে। শেষমেশ তার চাপেই কিশোরীকে নিয়ে যাওয়া হয় কাঁথি হাসপাতালে। এই সরকারি হাসপাতালের ডাক্তাররাও দেখে বলেন কিশোরী বেঁচে আছে। তাকে তখন ভর্তি করানো হয়। 7 দিনে সে সুস্থ হয়ে ওঠে, ফিরে যায় বাড়িতে। কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মরে গেছে। আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে চোখ দেখে। মা একটু বকাবকি করেছিল। মায়ের ওষুধটা, ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল, 4টা ওষুধ খেয়ে নিয়েছিল। বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার পরে ওই টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারু নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। ডাক্তার মৃত ঘোষণা করার পরেও জীবিত, এ যেন এক নতুন জীবন। সৌজন্যে অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান ও কাঁথি হাসপাতালের চিকিৎসকরা তাদের মালা পরিয়ে সম্মান জানায় কিশোরীর পরিবার। ওরা ওই আমাদের যে টেকনিশিয়ান ছিলেন আইসিইউ ভ্যানের, তিনি কিন্তু বরাবরই বলে এসেছেন যে রোগীটি বেঁচে আছে, এবং ডাক্তারবাবুরা তার কথা বিশ্বাস করেননি এবং তাকে বলেছেন যে না, তোমার যন্ত্রভুল, রোগীটি মারা গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই রবীন্দ্রনাথবাবু, যিনি আর কি টেকনিশিয়ান ছিলেন, ওনার প্রচেষ্টাতেই মূলত উনি সাথে সাথে ওকে ভর্তি করার পরেই আমরা দেখতে পাই উনি কিন্তু বেঁচে আছে, এবং ওর কোনো রকম ব্রেন ডেড বা এইসব কিছু কোনো প্রমাণ আমরা পাইনি। পুরোপুরি সজ্ঞানেই ছিল, এবং দিন সাথে থাকার পরে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। অনেকেরই প্রশ্ন, নার্সিংহোমের ডাক্তার একজন জীবিতকে কিভাবে মৃত বললেন? পেশেন্টকে আমি দেখি, তখন পেশেন্টের ভাইটালস অনেক উইক ছিল, ভেন্টিলেশন অবস্থায় আমি বলি পেশেন্ট খুব খারাপ আছে। সঙ্গে সঙ্গে বললাম যে একটা সরকারি হাসপাতাল বা বড় জায়গায় কোথাও নিয়ে যেতে হবে। চিকিৎসকদের বিরুদ্ধে হঠাৎ এই ধরনের অভিযোগ ওঠা মানে কি বলবেন? সেটা দিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা পলিটিক্যাল ব্যাপার, সেই দিকে আমি যাব না এখন। নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু, আর তার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর। শুধু মারধর নয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো পুকুরে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি যদিও তা মানতে নারাজ। প্রথমে মারধর, তারপর ফেলে দেওয়া হচ্ছে পুকুরে। যাকে মেরে পুকুরে ফেলা হলো সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু, ঠিক তার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মেরে ফেলে দেওয়া হলো পুকুরে। এ ছবি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের। খণ্ডঘোষের বেরুগ্রামের বাসিন্দা আস্তিক অধিকারী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার বাবা দীপক অধিকারী, বিজেপি সমর্থক। বোয়াইচন্ডী মন্দির সংলগ্ন এলাকায় তার দোকান। বুধবার এই দোকানেই হামলা হয়, চলে ধস্তাধস্তি। সেই সময় দীপক অধিকারীর ছেলেকে মারধর, তারপর পুকুরে ফেলে দেওয়া হয়। অভিযোগের আঙুল তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাই এবং তার দলবলের দিকে। এও অভিযোগ, বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে হামলা চালানো হয়।
বাবাকে এসে বলে কি না দোকান বন্ধ কর। সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো। আমার বিচার চাই এবং বিশাল আশঙ্কা আছি, কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা, সেই মানসিকতাটাই আমার আজকে মানে ভয়ে আমি কি বলবো আপনাকে। পার্টি অফিস থেকে ডেকেছিল, যায়নি বলে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা, আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ফ্যামিলি ম্যাটার। আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বোয়াইচন্ডী আমরা 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই, ওনার সঙ্গে যে হাজির হয়ে যায়, সেই হিসাবে একটা যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি এবং সেইটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে। এই লকাই এর আগেও একজন বোয়াই বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল, সেটারও সিসিটিভি ফুটেজ ছিল। এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে। আমরা অবিলম্বে লকাইয়ের গ্রেপ্তারি চাইছি এবং কঠোর থেকে কঠোরতম ধারায় যাতে মামলা হয় সেটা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মা শাশুড়ির ব্যাপক লড়াই, আর জয়ী শাশুড়ি, মা নয় শাশুড়িতেই আস্থা নববিবাহিতা। পালিয়ে বিয়ে করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আজ ঘুষ করায় পরীক্ষা দিতে যান তরুণী। পরীক্ষা দিয়ে বেরোতেই টানাটানি পড়ে যায় মা শাশুড়ির মধ্যে। টানাটানির জেরে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী, পরে চিকিৎসা করিয়ে শ্বশুর বাড়িতেই ফিরে যান ছাত্রী। আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে, তুমি আমার বাড়ি আমার আমার বাড়িতে মেয়ে ছিল, আমার বাড়ি দিয়ে নিয়ে যাবে, আমি দিয়ে দেবো তোমাকে মেয়ে, আমি তোমাকে দিয়ে দেবো মেয়ে, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে, আমি দিয়ে দেবো তোমাকে মেয়ে, আমি তোমাকে দিয়ে দেবো মেয়ে, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। আমার মেয়েকে তো চিনি না, কেউ তো ছিল, তোমার মেয়ে কিসে, তোমার মেয়ে কিসে কিসে আমার বাড়িতে যে নিয়ে আসবে বলে দিচ্ছি। না কেউ তো ছিল, তোমার মেয়ে কিসে, তোমার মেয়ে কিসে কিসে আমার বাড়িতে যে নিয়ে আসবে বলে দিচ্ছি। না যাবি তো আমার সঙ্গে যাবি, সুইটি সেন্টার চলে, হ্যাঁ চলে যাবে, আমি যেতে দেবো, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। এই শোনো একটা কথা, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে, তুমি আমার বাড়ি আমার আমি না যাবি তো আমার সঙ্গে যাবি, সুইটি সেন্টার চলে, হ্যাঁ চলে যাবে, আমার বাড়িতে মেয়ে ছিল, আমার বাড়ি দিয়ে নিয়ে যাবে, আমি দিয়ে দেবো তোমাকে মেয়ে, আমি তোমাকে দিয়ে দেবো মেয়ে, আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি আমার বাড়ি দিয়ে, নিয়ে পরীক্ষা দিতে এসছে, ওর মা স্কুলে এসে ঝামেলা করছে, মেয়েটাকে টানা হিজড়া করছে, মেরেছে কি মেরেছে সেটাও আমি জানি না, কিন্তু মেয়েটার খুব গায়েল, বলছে রাস্তায় পড়ে গেছি, এখন বলছে মেয়েটা, এখনো বলছে যে আমি মেয়ে নিয়ে যাব, আমাকে যেতে দাও, আমি বলছি যে মেয়ে নিয়ে যাবে, ঠিক আছে তোমার যখন অতই জিদ আছে তুমি নিয়ে যাও, আমার বাড়ি দিয়ে নিয়ে এসো মেয়ে, আমি রাস্তাঘাটে তো দেবো না মেয়ে। ছেলে পট্টি নিল, বলছে আমি বিষ খেয়েছি, বিষ খেয়ে মেয়েটাকে পট্টি নিল, বলছে তোর জন্য আমি বিষ খাচ্ছি, বাস মেয়েটা ওর সঙ্গে চলে গেল। আর মা এত ভালোবাসলো সে কিছু না, আজকে মা মরে যাচ্ছে, তো ছেলেটা বলছে কি মা মরে যাক না, মানে মায়ের আর দুটো বাচ্চা অনাথ হয়ে যাক, এ বলছে যেমনি মাথার ড্যামেজ করে দেয় না অমনি করে দিল আমার মেয়েকে। আমি চাইছি আমার মেয়ে আমার সঙ্গে থাকুক। সরকারি প্রকল্পের খাবার জল যাচ্ছে চাষের জমিতে, জল জীবন মিশনের জল বিক্রি করছেন স্থানীয় তৃণমূল নেতারা। এক রায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির, স্থানীয় তৃণমূল নেতৃত্ব মানতে নারাজ। জল জীবন মিশন
এই সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের এগরায় এই খাবার জল বিক্রির অভিযোগ। এগরা 2 নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সর্বোদয় গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার গণেশ্বরপুরে বছর 3 আগে জল জীবন মিশনের ট্যাঙ্ক বসানো হয়। ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে পৌঁছয় ট্যাঙ্কে, তারপর পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি খাবার জল। অভিযোগ, এই খাবার জলই বিক্রি করা হচ্ছে, পাঠানো হচ্ছে চাষের জমিতে। আমার পিছনে জলের ট্যাঙ্ক, আর এখানে বোর্ডে দেওয়া আছে মহেশপুর, গণেশ্বরপুর, লস্করপুর, এগরা এবং পাটনা এলাকায় জল সরবরাহ করা হয়, কি পানীয় জল। আর স্থানীয়দের অভিযোগ যে এই জল চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে। এই জলের পাইপ জল বেরোচ্ছে, সেই জল কিন্তু চাষের জমিনে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এখানে বিরোধীরা দাবি জানাচ্ছেন যে জল বিক্রি করা হচ্ছে স্থানীয় নেতাদের মদতে। বিজেপির অভিযোগের পিছনে রয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। একজন অভিযোগ করার পরে যখন 8টা 15 পর্যন্ত জল যায়নি, তাকে তখন বললাম যে আপনি একবার দেখুন সেখানে কেউ আছে কিনা। গিয়ে যখন দেখে যে জল চলছে, মাঠে চাষ জমিতে জল যাচ্ছে, যারা ওখানে কাজ করছে তারা কিন্তু তৃণমূলের নেতা, এবং তারাই কিন্তু এই জল বিক্রি করে বা তারা এই জলকে অসাধু মানসিকতা নিয়ে ওনারা ওই জল নিয়ে ব্যবসা শুরু করেছেন। একটি পাম্পের জলের ওভারফ্লো নিয়ে বিজেপি রাজনীতি করছে। যে জমিগুলো আছে তাতে বরঞ্চ সমস্যা হচ্ছে। আমরা তাদেরকে অনেকটাভাবেই বুঝিয়েছি যে এই কাজ পরিকল্পনার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদের সুবিধা করে দেওয়া হয়। কিন্তু বিজেপি কোনো কাজ না পেয়ে বিভিন্নভাবে আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে, ছোটোখাটো ব্যাপার নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। চাষের জমি, ওটা যে ট্যাঙ্ক আছে পানীয় জল আছে, সেই পানীয় জল নাকি চাষের জমিতে দেওয়া হচ্ছে, অভিযোগ করছে। চাষের জমি দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি বিডিওকে বলে একটা এনকোয়ারি করে নিচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।